আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য মানুষকে কথিত আয়নাঘরে রেখে অমানবিক নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, যারা আয়নাঘরের আলামত নষ্ট করার চেষ্টা করেছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। উত্তরে র্যাব 1-এর টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, গুমের পর এখনও সন্ধান মেলেনি 250-র বেশি মানুষের। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি, সেই রুমটাও আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আগামী সপ্তাহে মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসবেন। তিনি জানান, কৃষি খাত, আইটি সহ দুই দেশের ব্যবসা বাণিজ্যের যেসব ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তা আরও সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে। বিশেষ দূত জানান, বাংলাদেশে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসির বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। বৈঠকে রোহিঙ্গা সংকট ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান প্রতিবেশী দেশ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন মার্কিন বিশেষ দূত। The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, একটি গোষ্ঠী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও আজকে যারা জনগণের ভোটে ক্ষমতায়িত হয়েছে, যারা আজকে বিরোধী দলে রয়েছে, যারা আজকে তরুণদের দল নেতৃত্বে রয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের গলায় ফাঁসির দড়ি পড়বে। জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই, আনলেস। রাজধানী মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে মিরপুর 10 মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। পরীক্ষা নিরীক্ষার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে একটি বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়ার পর তা বোমা নয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশানু মার্মা। আন্তর্জাতিক, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলট অক্ষত রয়েছেন। স্থানীয় সময় শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন মেরিন কোর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বিধ্বস্ত হওয়ার আগে F-35B স্টেলথ ফাইটার থেকে পাইলট ইজেক্ট করেন। এই ঘটনায় তিনি আঘাত পেলেও তা গুরুতর নয়। শুক্রবার সান দিয়েগোর মিরামার বিমান ঘাঁটির কাছে জেট বিমানটি বিধ্বস্ত হয়। মেরিন কোর এক বিবৃতিতে জানিয়েছে, পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করছেন। এ বিষয়ে আর কোনো অতিরিক্ত তথ্য জানাননি তিনি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।